Hello friends, this is Sharif from SXL channel. আজকে আমরা কথা বলবো মাইক্রোসফট এক্সেলের কিছু আনকমন ফর্মুলাস নিয়ে, যে ফর্মুলাগুলো আমরা খুব একটা ইউজ করি না, বা এর মধ্যে কিছু কিছু ফর্মুলা আমরা ইউজ করি আমাদের কাজের সুবিধার জন্য। সো এই ফর্মুলাগুলো নিয়ে আজকে আমরা কীভাবে ইউজ করা যায়, বা এই ফর্মুলা ইউজ করে আমরা কী কী সুবিধা পেতে পারি, এই বিষয়গুলো আজকে শিখবো আমরা। সো ফার্স্ট ফর্মুলা আমি দেখাবো প্রোডাক্ট ওয়ান কাইন্ড অফ মাল্টিপ্লিকেশন। সো আমরা যদি কোনো কিছু মাল্টিপ্লাই করি, সো আমরা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা টোটাল সেল বের করতে গেলে আমরা নর্মালি কী করি, এক্সেলে ইকুয়াল সেল ইন্টু দ্যাট মিন স্টার কোয়ান্টিটি। সো এটি হচ্ছে টোটাল সেল বের করলাম মাল্টিপ্লাই করে। সো এই কাজটা আমরা এই স্টার সিম্বলটা ইউজ না করে আমরা ইউজ করতে পারি প্রোডাক্ট, দেন নাম্বার 1 দ্যাট মিন সেল, কমা নাম্বার 2 দ্যাট মিন কোয়ান্টিটি। সো সিমিলারলি আমরা যদি মাল্টিপল মাল্টিপ্লিকেশন করতে চাই, এটার মাধ্যমে এভাবে করা সম্ভব। সো জাস্ট কমা দিয়ে আমরা বিভিন্ন ভ্যালু সিলেক্ট করে দেব। সো টোটালটাই মাল্টিপ্লাই করে দেবে। সো ব্র্যাকেট ক্লোজ করে দিব। সো আমরা দেখতে পাচ্ছি যে সিমিলার রেজাল্টটাই আসছে এখানে। সো সেম অ্যাজ টোটাল প্রফিট ইকুয়াল প্রোডাক্ট প্রফিট কমা কোয়ান্টিটি। সো প্রোডাক্টের মাধ্যমে আমরা এভাবে মাল্টিপ্লাই করতে পারি। সেকেন্ড, পাওয়ার, the power formula to square, cube or apply and raise to power to your cell. So power formula আমরা কিভাবে ইউজ করব, দ্যাট মিন আমরা অনেক সময় বলি যে 5 স্কোয়ার করলে কত হয়। সো 5 স্কোয়ার দ্যাট মিন 5 ইন্টু 5 25। সো আমরা যদি পাওয়ার দিয়ে করি, সো ইকুয়াল পাওয়ার 5। সো আমরা যদি স্কোয়ার করতে চাই, দ্যাট মিন এটা জাস্ট একটা 2 ইউজ করি আমরা মাথার উপরে। সো আমরা 2 দিব, তাহলে বুঝতে পারছি যে এটা 5 স্কোয়ার দ্যাট মিন 25। যদি 5কে কিউব করি তাহলে জাস্ট 3 ইউজ করব, 125, বা 5 টু দি পাওয়ার 4 যদি ইউজ করি, সো 625। সো আমরা পাওয়ার ইউজ করি স্কোয়ার, কিউব, অথবা এর উপরের আরও কোনো যদি আমরা ভ্যালু করতে চাই টু দি পাওয়ার 4, 5, 6, দেন আমরা পাওয়ার ফর্মুলাটা ইউজ করব। আমরা এখানে পাওয়ার ফর্মুলা ইউজ করেছি যে টোটাল হাইটকে 100 দিয়ে ভাগ করে আমরা টু দি পাওয়ার করেছি। সো পাওয়ার d5 ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার। সো যদি আমরা দেখি যে এটা 100 করলে কত হয়, ডিভাইডেড 100 দ্যাট মিন 1.80। সো into 1.80 that mean 3.24. সো এটাই আমরা পাওয়ারের মাধ্যমে খুব সহজে করতে পারি। দেন রাউন্ড, আমরা জানি রাউন্ডের অনেক ক্ষেত্রে আমরা রাউন্ড বা রাউন্ড আপ রাউন্ড ডাউনটা ইউজ করি। সো রাউন্ড ফাংশন রাউন্ডস এ নাম্বার টু এ স্পেসিফিক নাম্বার অফ ডিজিট। সো রাউন্ডটা একটা স্পেসিফিক নাম্বার আমাদেরকে রেজাল্ট আউটপুট দিবে। রাউন্ড আপ, এটি হচ্ছে আপ করবে, হায়ার একটা ভ্যালু দেখাবে। অ্যান্ড রাউন্ড ডাউন, এটা হচ্ছে একটু লোয়ার ভ্যালু দেখাবে। সো আমরা যদি এক্সাম্পল দেখি, সো এই পাওয়ার যে রেজাল্টটা আমাদের আসছে এখানে ফর্মুলার মাধ্যমে, এটাকে যদি রাউন্ড করি, সো রাউন্ড ফর্মুলাটি হলো রাউন্ড, দেন নাম্বার। সো নাম্বারটি হলো 3.24, দেন নাম্বার ডিজিট, আমরা অ্যাকচুয়ালি পয়েন্টের পরে কতটুকু চাই। সো আমি যদি 0 দেই, সো শুধুমাত্র 3 দেখাবে। আমরা যদি এখানে 1 দেই তাহলে 3.2 দেখাবে। এখানে 3.24 আছে, 3.2 আউটপুট আসবে। সো আমরা যদি 0 দেই শুধু 3 আসবে। সেটা কাস্টম হয়ে গেছে, আমি জেনারেল করে দিলে শুধু 3 দেখাবে। সো সিমিলারলি রাউন্ড আপ, আমরা এই রেজাল্টটাই পাবো। রাউন্ড আপ কমা 0 দিলে সো এটা আপ করবে, হায়ার ভ্যালু দেখাবে। সো 3.24কে এটা 4 হিসেবে দেখাচ্ছে। এবং রাউন্ড ডাউনে একইভাবে, সো আমরা যদি রাউন্ড ডাউন ইউজ করি,
0 সো এটা লোয়ার ভ্যালু দেখাচ্ছে যেহেতু 3.24 একটা স্পেসিফিক ভ্যালু আছে সো 3.24 এর 24টা বাদ দিয়ে শুধুমাত্র 3 দেখাচ্ছে এবং এটা 24 থেকে আরো আপ হয়ে 3 কে 4 হিসেবে দেখাচ্ছে সো একইভাবে এখানে আমরা যে 0 আছে 0 এখানে আমরা 1 বা 2 দিলে ওই পয়েন্টের পরে ওই ডিজিটগুলো এখানে শো করবে দেন সিলিং অ্যান্ড ফ্লোর সো এটা পাশাপাশি রাখছি কারণ আমরা সবসময় রাউন্ড রাউন্ড আপ বা রাউন্ড ডাউন ইউজ করি সিলিং অ্যান্ড ফ্লোর এটি the ceiling formula rounds a number up to the nearest given multiple and the floor rounds a number down to the nearest given multiple so আপনারা বুঝতেই পারছেন যে সিলিং এবং ফ্লোর এটা ওয়ান কাইন্ড অফ রাউন্ড আপ অ্যান্ড রাউন্ড ডাউন সো এটা একইভাবে ইউজ করে সো ফর্মুলাটা সিলিং দেন নাম্বার আমরা ওখানে 0 ইউজ করছি এখানে 1 বা 2 ইউজ করব সো 1 ইউজ করলে আমরা দেখছি এখানে রাউন্ড আপ করে দিয়েছে আর ফ্লোরের ক্ষেত্রে শুধু ফ্লোর দেন নাম্বার অ্যান্ড সিগনিফিকেন্স আমরা জাস্ট 1 ইউজ করব সো দেখতে পাচ্ছি যে এটি রাউন্ড আপ এবং এটি রাউন্ড ডাউন করে দিয়েছে সো আমরা এখন থেকে রাউন্ড আপ বা রাউন্ড ডাউনের পরিবর্তে এক্সেল আরেকটি অল্টারনেটিভ ফর্মুলাজ আছে ফর্মুলা হলো সিলিং অ্যান্ড ফ্লোর ওকে কনক্যাটটা কি জিনিস আমরা কনক্যাট বা কনক্যাটিনেট এটি আমরা জানি দ্য কনক্যাট এক্সেল ফর্মুলা জয়েন্টস অর মার্জ মাল্টিপল স্ট্রিংস অর সেলস উইথ স্ট্রিংস ইনটু ওয়ান তার মানে মাল্টিপল কলামকে বা মাল্টিপল স্ট্রিংসকে এটি জয়েন করে জোড়া লাগায় সো আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে এজ আছে এবং সেক্স আছে সো মেল বা ফিমেল সো আমরা এই দুটাকে যদি জয়েন করতে চাই সো কনক্যাটের মাধ্যমে কনক্যাট দেন টেক্সট 1 এজ দেন টেক্সট 2 এম ওকে সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে 25 এম এবং 25 এর সাথে এমটা পাশাপাশি লেগে আছে সো আমরা যদি এইটাকে একটু স্পেস দিতে চাই তাহলে কি করব সো কনক্যাট ইউজ করব কনক্যাট দেন ফার্স্ট টেক্সট 1 কমা আমরা অ্যাপোস্ট্রফি এস স্পেস অ্যান্ড অ্যাপোস্ট্রফি এস দেন কমা দেন টেক্সট 3 এম ওকে সো আমরা দেখতে পাচ্ছি যে 25 স্পেস এম হয়ে গেছে মাঝখানে যেহেতু আমরা এখানে একটি স্পেস ইউজ করেছি সো আমরা যদি এখানে স্পেস ইউজ না করে যদি কোনো হাইফেন দিতাম সো আমরা দেখতে রেজাল্ট আউটপুট দেখছি যে এখানে মাঝখানে 25 এবং এম এর মাঝখানে একটি হাইফেন চলে আসছে সো আমরা এখানে কোনো জয়েন করার ক্ষেত্রে মাঝখানে যে কোনো কিছু ইউজ করতে পারি হাইফেন স্পেস অ্যান্ড অর সো সিমিলারলি অনেক কিছু আমরা এখানে অনেক সিম্বল ইউজ করতে পারি জয়েন করার ক্ষেত্রে ওকে দেন সো কনক্যাট আর কনক্যাটিনেট ওয়ান কাইন্ড অফ সেম সো আলাদা করে দেখালাম না রিপ্লেস অ্যান্ড সাবস্টিটিউট সো আমরা জানি যে রিপ্লেস কিভাবে করে আমরা কন্ট্রোল এফ দিলে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস অপশন চলে আসে সো রিপ্লেসটা লজিকের মাধ্যমে কিভাবে করব আমরা ইকুয়াল রিপ্লেস সো ওল্ড টেক্সট আমি ওল্ড টেক্সট এখানে সিলেক্ট করলাম যে এম দেন স্টার্ট নাম্বার এখানে যেহেতু একটাই আছে সো আমি 1 ইউজ করব দেন নাম্বার অফ ক্যারেক্টার্স যেহেতু একটাই আছে আবারও 1 ইউজ করব অ্যান্ড নিউ টেক্সট আমি যদি এম এর জায়গায় এফ সিলেক্ট করে দেই সো এফ এখানে শুধুমাত্র দিলে হবে না যেহেতু টেক্সট আছে সো আমরা এখানে অ্যাপোস্ট্রফি ইউজ করে এফ দেব তাহলে দেখতে পাচ্ছি যে বি কলামের এমটা এখানে রিপ্লেস হিসেবে এফ দেখাচ্ছে অ্যান্ড দেন সাবস্টিটিউট the substitute formula is similar to replace instead of providing the location of a character or the number of characters we will only provide old text and new text okay so আমরা সাবস্টিটিউট ইউজ করব সাবস্টিটিউট দেন টেক্সট আমরা টেক্সট A5 ইউজ করলাম সো এখানে একটা নাম আছে রিক বাইলে দেন ওল্ড টেক্সট আমরা এখানে কোনটা চেঞ্জ করতে যাচ্ছি আমরা যদি রিককে চেঞ্জ করতে চাই সো অ্যাপোস্ট্রফি দিয়ে আমরা রিক লিখব দেন কমা নিউ টেক্সট সো নিউ টেক্সটটা কি হবে নিউ টেক্সট হবে আমি রিকের বদলে যদি আমার নাম দিতে চাই সো শরীফ লিখলাম অ্যাপোস্ট্রফির মধ্যে দেন ব্র্যাকেট ক্লোজ সো দেখতে পাচ্ছি যে এটা সাবস্টিটিউট রিক বাইলের জায়গায় শরীফ বাইলে হয়ে গেছে অ্যান্ড নেক্সট আপার লোয়ার অ্যান্ড প্রপার আমরা অনেকেই এই ফর্মুলাটা ইউজ করি সো আপার মিনস
সবগুলো ক্যাপস হয়ে যাবে। সো এখানে আমরা দেখছি আপার উইল কনভার্ট অল লেটার ইন দ্য টেক্সট টু আপার কেস অ্যান্ড লোয়ার উইল কনভার্ট দ্য সিলেক্টেড টেক্সট লোয়ার কেস অ্যান্ড প্রপার উইল কনভার্ট দ্য স্ট্রিং টু দ্য প্রপার কেস। সো আমরা জানি যে সবগুলো আপার মানে সবগুলো ক্যাপসে হয়ে যাবে। সো আমি যদি ইকুয়াল আপার ফর্মুলাটা ইউজ করি, দেন সিলেক্ট করলাম এই টেক্সটটা, এন্টার দিলে দেখতে পাচ্ছি যে এই টোটাল নামটা আপার হয়ে গেছে। সো লোয়ারের ক্ষেত্রেও তাই, আমি যদি লোয়ার ইউজ করি অ্যান্ড এই আপারকে যদি সিলেক্ট করে ব্র্যাকেট ক্লোজ করি, আমি দেখতে পাচ্ছি যে টোটালটাই লোয়ার হয়ে গেছে। আর প্রপারের ক্ষেত্রে একই, আমি যদি প্রপার সিলেক্ট করে লোয়ারটাকে সিলেক্ট করি ব্র্যাকেট ক্লোজ করলে দেখতে পাবো আবার এটি এই প্রথম নামের মতো হয়ে গেছে, যে প্রপার মানে প্রপার কেস, মানে প্রথম যে ওয়ার্ডটা আছে প্রতিটা ওয়ার্ডের প্রথম ওয়ার্ডটা ক্যাপস হয়ে যাবে। সো লোয়ারের ক্ষেত্রে টোটালটাই লোয়ার ছিল, আপারের ক্ষেত্রে টোটালটাই আপার কেস ছিল, এবং প্রপারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এটা সুন্দর লাগছে দেখতে, এটা জাস্ট প্রতিটা নামের প্রথম লেটারটা ক্যাপস হয়ে গেছে, এটা দেখতে সুন্দর লাগছে। অ্যান্ড দ্য লাস্ট ওয়ান লেংথ, LEN মানে লেংথ, এটা লেংথের শর্ট formula name. The function len returns the total number of characters in a string. So বুঝতেই পারছি যে টোটাল নাম্বার অফ ক্যারেক্টার্স। সো LEN সিলেক্ট করে ফর্মুলা জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করলে আমরা ব্র্যাকেট ক্লোজ করলে দেখতে পাচ্ছি যে এখানে 13 ক্যারেক্টার আছে। সো আমরা যদি এটা দেখি 1 2 3 4 5 6 স্পেস একটা আছে 7 8 9 10 11 12 13। সো ফর্মুলা ঠিক আছে। সো আমরা দেখতে পাচ্ছি যে জাস্ট এখানে লেন ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো কলামের যে কোনো ওয়ার্ড থাকলে সেই ওয়ার্ডের লেন্থটা আমরা জানতে পারি এই ফর্মুলার মাধ্যমে। So friends, that's all for today. Thanks for watching, and please do subscribe for more tips and tricks in Excel, Power Query, Power BI, Google Sheet and Google Data Studio. Allah Hafiz.